সংসদ অধিবেশনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনকে শিরকের সাথে তুলনা করেন জামায়াতের এক সংসদ সদস্য। এর জেরে নতুন বিতর্কের জন্ম দেয় পার্লামেন্ট কক্ষে। পরে ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান রেখে এই রীতি বাতিল ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সুন্দরভাবে আপনি সালাম দেন, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকন্ডিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রচলিত রীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মোহাম্মদ মুজিবুর রহমান। তার দাবি, এ ধরনের আচরণ ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছাকাছি চলে যায়, তাই এমন রীতি পুরোপুরি পরিহার করা উচিত বলে মত দেন তিনি। মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় প্রথম বাজেট অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন মোহাম্মদ মুজিবুর রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে চলা অধিবেশনে তিনি বলেন, অতীতে এ বিষয়ে আলোচনা ও পর্যালোচনার পর কার্যপ্রণালী বিধিতে সংশোধনী আনা হয়েছিল। সেই সংশোধনীর মাধ্যমে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি বাদ দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মানে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মুজিবুর রহমান বলেন, সংসদে অনেকেই সালাম বিনিময়ের পাশাপাশি এখনো কিছুটা মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেন। কার্যপ্রণালী বিধিতে শিরক সাদৃশ্য আচরণ পরিহারের যে বিধান রয়েছে তা সবার অনুসরণ করা উচিত। এতে নেকি অর্জন হবে এবং গুনাহ থেকে বাঁচা যাবে বলে মন্তব্য করেন তিনি। আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালাম দিই, জবাব দিই, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকন্ডিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেই জন্য আমি অনুরোধ করব, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। বিষয়টির জবাবে স্পিকার বলেন, তিনি কার্যপ্রণালী বিধি আবারও পর্যালোচনা করবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কেউ সালাম দেবেন বা অন্যভাবে সম্মান প্রদর্শন করবেন কিনা সেটি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় হিসেবেও বিবেচিত হতে পারে। তবে আগের কোনো সংসদে এ বিষয়ে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হয়েছিল কিনা তা যাচাই করে পরে জানানো হবে বলে জানান তিনি। মাননীয় সদস্য, আমি রুলস অফ প্রসিডিওর দেখলাম, আরও একটু আমি দেখব, তারপরে এই বিষয়ে, এটা তো একটা সবার জন্য ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবে, কেউ করবে, সারা পৃথিবীর সংসদে এরকম আছে, বাট তাও আমি দেখব যে এটা বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা, এটা দেখে পরে আমি জানাবো। এদিকে মুজিবুর রহমানের বক্তব্যের পর সমর্থন জানান রংপুর ৬ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ নুরুল আমিন। পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিয়ে তিনি বলেন, মুজিবুর রহমান যে বিষয়টি উত্থাপন করেছেন তা যথার্থ। সংসদের প্রচলিত রীতির সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট বলেই তিনি এটি আলোচনায় এনেছেন বলে মন্তব্য করেন নুরুল আমিন। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সরকার দলীয় এমপি জয়নুল আবেদিন ফারুকও। তিনি হাফিজ উদ্দিন আহমেদকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরে সংসদের কার্যপ্রণালী, ধর্মীয় ব্যাখ্যা এবং সম্মান প্রদর্শনের প্রচলিত রীতিকে ঘিরে আলোচনার পর এই রীতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আমাদের কার্যপ্রণালী বিধির 267(1) বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেই হেতু মাননীয় সদস্যবৃন্দ, আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পার্লামেন্টে এমন রীতি বাদ দেওয়াকে প্রশংসনীয় সিদ্ধান্ত বলেছেন সমালোচকরা। শিহাব ইসলাম, ATN নিউজ।